হ্যালো ভিউয়ার্স, এসকে অনলাইন টিউটোরিয়ালের আরও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা প্রলয় উল্লাস কবিতাটি বেশ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই প্রলয় উল্লাস কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম, আর কবিতাটির মূল কাব্যগ্রন্থ অগ্নিবীণা কাব্য, প্রকাশ সাল 1922। এই কবিতাটি উৎসর্গ করেন বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে। কবিতাটি পড়ার আগে তার প্রেক্ষাপটটা একটু জেনে নিলে বুঝতে সুবিধা হয়। কবিতাটি 1922 সালে লেখা হচ্ছে। তখন ভারত আমাদের পরাধীন, আর এই ভারত মাতাকে স্বাধীন করবার জন্য স্কুল কলেজ পড়ুয়ারা বাংলার তারা বীর বিক্রমে সেই দিন লড়াই করেছিল। তাদেরই শ্রদ্ধা জানিয়ে কবি এই কবিতাটি লিখেছেন। চলো আমরা শুরু করি। প্রলয় উল্লাস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত অগ্নিবীণা। প্রলয় উল্লাস কবিতাটির প্রকাশকাল 1922। তোরা সব জয়ধ্বনি কর। কবি নতুনের কেতন বলেছে কালবৈশাখীর ঝড়কে। প্রলয় উল্লাস শব্দের অর্থ ধ্বংসের আনন্দ। প্রলয় উল্লাস কবিতাটির মুখ্য উপজীব্য হল বিপ্লববাদ। কবি প্রলয় উল্লাস কবিতায় আসন্ন প্রলয় সম্পর্কে যে বিশেষণটি ব্যবহার করেছেন, ভয়ঙ্কর, অনাগত, চিরসুন্দর। অনাগত প্রলয় যেখানে ধমক হেনে আগল ভাঙল, তা হল সিন্ধু পারের সিংহদ্বারে। ভয়ঙ্কর আসছে বজ্রশিখার মশাল জেলে। ঝামর শব্দের অর্থ কৃষ্ণবর্ণ। ধূমকেতু জ্বালামুখী বলার কারণ ধূমকেতুর পুচ্ছটি ধূম্র নির্মিত। কৃপণ শব্দটির অর্থ কীর্তি। এখানে কৃপাণ শব্দের অর্থ তরবারি। চরাচর স্তব্ধ হওয়ার কারণ অট্টরোলের হট্টগোলের। কপল শব্দের অর্থ গাল। মা ভৈ ধ্বনির তাৎপর্য হল ভয় না পেয়ে এগিয়ে চলো। মুমূর্ষু শব্দটি একটি প্রতিশব্দ, অর্ধমৃত। প্রলয় উল্লাস কবিতায় শিশুচাঁদ বলতে বোঝানো হয়েছে সদ্য উদিত চাঁদ। উল্কা ছোটায় নীলখিলানে। নীলখিলান বলতে এখানে বোঝানো হয়েছে আকাশকে। প্রলয় উল্লাস কবিতায় রথ ঘর ঘর বলতে বোঝানো হয়েছে রথের চাকায় ঘর্ষণের শব্দ। জীবনহারা অসুন্দরে করতে ছেদন। কি আসছে? নবীন। যে ভেঙে আবার গড়তে জানে, তার নাম চিরসুন্দর। বধূদের যা তুলে ধরতে বলা হয়েছে তা হল প্রদীপ। সুন্দর যার বেশে আসছে, সে হল কাল ভয়ঙ্কর। প্রলয় উল্লাস কবিতায় তোরা সব জয়ধ্বনি কর বাক্যটি মোট 19 বার ব্যবহৃত হয়েছে। দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। দ্বাদশ রবি বলতে বোঝানো হয়েছে 12টি রবি। অন্ধকারার বন্ধকূপে দেবতা বাধা যজ্ঞযুগে। এক্ষেত্রে দেবতা বলতে বুঝিয়েছেন ভারতীয় বিপ্লবীকে। এবার মহানিশার শেষে। এক্ষেত্রে মহানিশা বলতে কবি বুঝিয়েছেন দীর্ঘ পরাধীনতার শেষে। তো এই ছিল আজকের আলোচনা। চলো এরপরে অন্য একটি ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে।